এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকে আমার আম্মু হাফ পাউন্ডের একটা কেক মেক করবে। কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার রাউন্ড মোল্ডের। প্রথমে আমি একটা স্লাইস কেটে ওটার মধ্যে ক্রিম দিয়ে সুগার সিরাপ দিয়ে করে নিচ্ছি। তারপর আরেকটা স্লাইস দিয়ে আমি ক্রিম দিয়ে সুন্দর ক্রাম কোটিং করে নিচ্ছি। কেকটার আমার ক্রাম কোটিং করা শেষ। আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। তারপর ক্রিমটাকে আমি হালকা একটু ব্লু কালার ক্রিমের মধ্যে অ্যাড করে তারপর ব্লু কালার দিয়ে আমি পুরোটা কেক প্রচণ্ড গরমের কারণে আমার ক্রিমটা কিন্তু গলে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখানে আমি একটা চাঁদা খেয়েছিলাম, চাঁদের উপর দিয়ে একটি সুন্দর ডাল দিয়ে দিয়েছিলাম। আমার কাছে কেকের ডেকোরেশনটা আহামরি অত একটা ভালো লাগেনি। আপনার কাছে কেমন লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। যে কাস্টমার আপুটা কেকটা অর্ডার করেছিল সেই কাস্টমার আপুটা বলেই দিয়েছিল খুব আর্জেন্ট, তাই আমি ফ্রিজে ক্রিমটাকে ভালো করে সেট করতে পারিনি। অনেক তাড়াহুড়ার মধ্যে কেকটা আমি ডেকোরেশন করে দিয়ে দিয়েছি। আমি ডালটা করেছিলাম ব্ল্যাক কালারের মধ্যে, এটার মধ্যে আমি পিঙ্ক কালারের কিছু ফুল অ্যাড করেছি। সো ডালপালা দিয়ে নিলাম। আমার ডালপালা দেওয়া শেষ। এখন আমি পিঙ্ক কালারের কিছুটা পরিমাণে ফুল বসিয়ে নিব। 224 নাম্বার রোজ নজেল দিয়ে আমি ফুলগুলোকে ছোট ছোট করে নিচ্ছি। আর যারা যারা কেক নিতে চান আমাদের ইনবক্সে কমেন্ট করতে পারেন। আমি ডালের মধ্যে ছোট ছোট ফুলগুলো বসিয়ে নিয়েছি। আর আমি যে কালার ইউজ করেছি সেই কালারটা হলো রেডম্যানের ফুড কালার। যদি কেউ আমাদের কাছ থেকে কেক নিতে চান ইনবক্সে নক করবেন। আর আমরা কিন্তু ঢাকা কেরানীগঞ্জের মধ্যে কেক সেল করে থাকি। এই তো আমার কেকের মধ্যে ফুলগুলা একদম শেষ পর্যায়ে, আর কিছু পরিমাণে ফুল বাকি আছে, আমি সেগুলো দিয়ে নিচ্ছি। উপরের যেই কালারটা দিয়ে আমি ফুলগুলা করেছি সেই কালারের ক্রিম দিয়েই আমি নিচে 224 নাম্বার রোজ নজেল দিয়ে বর্ডারটা আমি টেনে নিচ্ছি। জারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার বর্ডার টানা শেষ। এখন আমি রেডম্যানের সবুজ যে কালারটা ওই কালারটা দিয়ে আমি পাতাগুলো ছোট ছোট করে ঢালে ভরাট করে নিচ্ছি, কারণ ডালগুলা খুব খালি খালি দেখাচ্ছে, বেশি ভালো দেখাচ্ছে না। সেই জন্য মাথায় আইডিয়া আসলো যে পাতা ছাড়া তো গাছ হয় না, সেই জন্য আমি পাতা দিয়ে আবার ভরাট করে নিচ্ছি। এখন দেখেন গাইস কেকটার লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে সবুজ কালারটা দেওয়ার পর। সবাই মাশাআল্লাহ বলবেন, আর আমাদের ছোট্ট পেজ সবাই দোয়া করবেন আর আমাদের সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।